হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ব্রা কাট ব্লাউজ স্টেপ বাই স্টেপ কীভাবে সেলাই করতে হয়, কীভাবে মানে আমার যেহেতু একটা কাটিং করা আছে তাই আমি আপনাদেরকে স্টিচিংটাই দেখাবো। এবং প্রত্যেকটা যে পার্ট আছে যেগুলো হচ্ছে পান পার্ট, এস পার্ট, এলিট পার্ট অ্যান্ড টেকিং পার্ট, ব্যাক পার্টটা তো আলাদা আছেই, ওই পার্টগুলো পরস্পর কীভাবে জুড়বো আমি সেটাও আপনাদের দেখাবো। তার আগে আমার যেহেতু একটা লাইলেন সেট ব্লাউজ আছে, আমি আগে প্রথমে লাইলেনটাকে জয়েন্ট করে নেবো। এবং লাইলেনটা জয়েন্ট করার জন্য দেখুন আমি লেয়ারটা ফার্স্ট আমাকে লাইলেনে ঠিক রাখতে হবে। দেখুন ফ্রেন্ড, আমি নিয়ে চলে এসেছি আমার যেটা ব্রা কাট ব্লাউজ আছে। এটা আমার হাতার পিস আছে, এটা আমার হাতার কাপড়। এগুলো হচ্ছে গিয়ে, এটা হচ্ছে টেকিংয়ের পার্ট আছে, এটা এলিট পার্ট, আর এটা হচ্ছে গিয়ে এস পার্ট, এটা পান পার্ট। এবার এই পার্টগুলোকে আমি সেলাই করবো কীভাবে সেটাই এখন আমি আপনাদের সাথে দেখাবো। প্রথমে দেখুন আমি একটা পান পার্ট নিয়ে চলে এসেছি। এই পান পার্টের আমি উল্টো এবং সোজা লেয়ার বুঝে নেবো, যেহেতু এটা আমার কাপড়ের সোজা পার্ট এবং এটা আমার উল্টো পার্ট, তাই জন্য আমি সেই হিসাবে একটা লেয়ার অনুযায়ী এইভাবে আমি সরিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এই পান পার্টটাকে সেলাই করে নেব। আমি এটা যেইভাবে সেলাই করেছি আমি সেমভাবে এই পার্টটাকেও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার পান পার্ট। আমার পান পার্টের আমি লেয়ার ঠিক রেখে আমি এই দুটো সেলাই করে নিয়েছি। এবার যেটা আমাকে করতে হবে এলিট পার্ট, পান পার্টের পরে আমি এলিট পার্টটাও সেলাই করে নেবো। পরস্পর যে পার্ট বাই পার্ট সেলাই করতে হবে সেটা কোনো ব্যাপার না, কারণ একবার কাটিং হয়ে গেলে যেভাবে হোক সেভাবে আপনি সেলাই করে নিতে পারবেন, আগে কিছু করে করলে অসুবিধা নেই। আমি লাইলেনগুলো জুড়ে নিয়ে তারপর আপনার আমার কিন্তু অলরেডি সব কটা লাইলেন জোড়া হয়ে গেছে। সব প্রত্যেকটা লাইলেন কিন্তু দেখুন আমার কিন্তু জোড়া হয়ে গেছে। এবার আমি যেটা করবো একটা একটা করে পার্ট নিয়ে লাইলেনগুলোকে ছাড়বো। লাইলেন ছাড়া খুব ইজি। আমার যে এক্সট্রা কাপড়গুলো আছে আমি কিন্তু ওই এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রত্যেকটা কাপড়েরই লাইলিন ছাটা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এই যে দেখুন এটা পান পার্ট, দুটো পান পার্ট নিয়ে নিয়েছি, এটা হলো আমার টেকিং পার্ট। এবার আমি এই পান পার্টের সাথে এই যে আমার উপরের মার্জিন এখানে ছোটো টাকা মারা আছে, আমি এই দুটো পার্ট উপরের পার্টের সাথে সেলাই করে নেবো। এটা হলো আমার পান পার্ট আর এটা টেকিং পার্ট। দুটোকে অ্যাটাচ করে এবার আমি এটাকে ধরে সেলাই দিয়ে দেবো। আমি এটা ঠিক যেইভাবে সেলাইটা দিলাম সেম এটাকেও আমি সেইভাবেই ধরে সেলাইটা দিয়ে দেবো। এটা যেহেতু টেকিং পার্ট তাই আমি টেকিং পার্টে ধরে সেলাই দিয়ে নেবো প্রায় 1 ইঞ্চি মতন। এখান থেকে নিয়ে এতটুকু টেকিংটা মেরে নিয়েছি। আমার টেকিং পার্টটা রেডি। আমি এটা ঠিক যেইভাবে টেকিং মেরেছি আমি সেইভাবে ঠিক এই পার্টের মতো টেকিংটা মেরে নেবো। তো টেকিং পার্টে টেকিং মারা কমপ্লিট। এবার আমি কি করব, আমার এই যে এস পার্ট ব্লাউজের এস পার্টটা আছে, এই এস পার্টটা আমি জয়েন করব এরকম যাবে। চলুন সেলাই দিই। আমি এস পার্টটা জয়েন দিয়ে নিচ্ছি আর একটা পার্টের। এস পার্টটা জয়েন দেওয়ার সময় ভালো করে এই জায়গাটা ধরবেন, দুটো যেন সমান থাকে, কোনটা একটু বেশি থাকলে অসুবিধা নেই, কিন্তু ছোটো বড় যেন না হয়। তাহলে এই যে দুটো কোণ আছে এই দুটো কোণ আপনার সমান হয়ে যাবে। এবার দেখুন আমার কিন্তু দুটোর পার্ট পুরো একদম এস পার্ট রেডি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলিট পার্ট। এই এলিট পার্টটা আমাকে জয়েন্ট করতে হবে। আমার এস পার্ট রেডি, এবার আমাকে এলিট পার্টটা জয়েন্ট করতে হবে। দেখুন আমার টেকিং পার্ট, এ পার্ট প্লাস আমার এলিট পার্ট প্রত্যেকটা পার্ট আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে বাড়াপট্টি চাপাপট্টি। এবার বাড়াপট্টি কোন হাতে হয়? বাড়াপট্টি হবে আপনার এইটাতে, চাপাপট্টি হয় আপনার এদিকে। এবার আপনি যদি বলেন বাড়াপট্টি চাপাপট্টি কী করে বুঝবেন, যেটা বাম হাতে থাকে সেই সাইডে হবে আপনার বাড়াপট্টি, আর যেহেতু এটা ডান হাতে হবে, এটা ডান সাইডে হবে, তাই জন্য এই সাইডে হবে চাপাপট্টি। চলুন বাড়াপট্টি এবং চাপাপট্টির কাপড় দুটো আমি কেটে আনি। হাই বন্ধুরা, দেখুন আমি এই ভিডিওটা অলরেডি বাড়াপট্টি এবং চাপাপট্টি করে নিয়েছি। এবং আমি যেটা করব এখন নিচের পট্টিটা, কিন্তু নিচের পট্টিটা করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে এবং এখানে আমাকে দুই দিকেরই দাগ দিয়ে নিতে হবে। আমি এখানে দুটো বড় বড় দুটো পট্টি নিয়ে নিয়েছি, যে পট্টি দুটো এবার আমি নিচের ডাউনে সেলাই করে দেবো। আমি যেভাবে সেলাই দিয়েছি দেওয়ার পরে এর উপর দিয়ে ঠিক একটা আমি চাপ সেলাই দেবো। দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এটা আপনারা চাইলে, অনেকে আছে যারা হেম পছন্দ করেন হেম দিয়ে দেবেন, অনেকে আছে যারা মেশিন ছেড়ে দেয়। আমি যেটা মেশিন দিয়ে দেবো, কিন্তু আপনি চাইলে এখানে হেম পট্টি হিসাবেও করে নিতে পারবেন। আমি এটা মেশিনেই চালিয়ে দিলাম।
দেখুন আমি কিন্তু এদিকে ডাউনটা করে নিয়েছি, আমি এদিকে ডাউনটা ঠিক যেইভাবে করেছি সেইভাবে ঠিক আমি এইটারও ডাউনটা করে নেব। দেখুন আমার দুটোরই কিন্তু ডাউনটা অলরেডি রেডি হয়ে গেছে, আমি দুটো ডাউন কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কাঁধি তুলে নেবো। এই যে আমার ব্যাক পার্টটা আপনাদের আমি আগেই দেখে দিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, এবং এই ব্যাক পার্টের সাথে এই ব্যাক পার্টের সোজা পার্ট এবং ফ্রন্ট পার্টের সোজা পার্টের সাথে একসাথে জয়েন্ট করে আমি এই কাঁধিটাকে সেলাই করে নেব। দেখুন আমার কিন্তু কাঁধি জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে যে গলাটা করার জন্য আমি এখানে কিছু ওরেপ কাপড় নিয়েছি, এবং এই ওরেপ কাপড়গুলোকে আমি জয়েন্ট করে নেবো একটার উপর একটা বসিয়ে। জয়েন্ট করার জন্য কিভাবে জয়েন্ট করতে হবে যেটা হচ্ছে, আমি প্রথমে একটা ওরেপ কাপড় কাটা নিয়েছি, ফের আমি একটা ওরেপ কাপড় কাটা নিলাম, এটার উপর আমি ঠিক এই এল সাইজের আকৃতি করে এটা বসিয়ে সেলাই দিলাম। দেখুন আমি একটা পট্টির কাপড় কেটে নিয়েছি। এবারে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, এই যে আমার সামনের দুটো পার্ট আছে, বাড়া পট্টি এবং চাপা পট্টি, আমি নিচের পট্টি লাগাবার সময়তেও যেরকম আমি চকের দাগ নিয়ে দিয়েছিলাম, ঠিক আমি এখানটাতেও সেমভাবে চকের দাগ দিয়ে দেবো। এইভাবে আমি চকের দাগটা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এটা ধরতে সুবিধা হবে এবং ছোটো বড়ো হবে না। পিছনের ব্যাগটা যেহেতু আমার একটু ডিজাইন আছে, তাই কোনের কাছে আমি সুইটা বসিয়ে ব্লাউজটাকে একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটা ছোট্ট করে কুচি ফেলে দিলাম। দেওয়ার পরে আবার এটাকে আমি এই যে কোণ অবধি আমি টেনে নিয়ে গেলাম। দেওয়ার পরে এখানে সঙ্গে আবারও সুইটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি ব্লাউজটাকে ফের ঘুরিয়ে নিলাম। নেওয়া হয়ে যেতে আমি আবারও এটাকে ঘোরাচ্ছি, যেহেতু এটা বসেরা গলা আছে তাই জন্য একটু ঘুরিয়ে এটাকে পট্টিটাকে লাগাতে হবে। আপনারা চাইলে এটা পাইপিং দিয়ে দেবেন, কিন্তু বয়স্ক লোক আছে তাই আমি এর জন্য কোনো ডিজাইন এটা দিলাম না। দেখুন আমি সেই দাগ বরাবর চলে এসেছি। এবার এই দাগের উপর দিয়ে আমি একটু সেলাই দিয়ে দিলাম, বাকি এক্সট্রা কাপড়টাকে আমি কেটে দিলাম। এবার আমি পট্টিটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন এই যে পট্টি, এর উপর দিয়ে আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিলাম। আর এই কোনটার কাছে এসে কিন্তু আমি ঠিক সেমভাবে চাপ সেলাইটা দেবো, নয়তো কোনটা চিড়ে চেপে যায়, প্রবলেম হয়ে যাবে। সেম আমার 2-3 জায়গাতেই কোণ আছে, কোণগুলো কিন্তু ভালোভাবে ধরে দিতে হবে। এর আমি পট্টিটাকে সিধা করে তার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে আমরা স্টার্ট করে দিলাম। আমি পট্টিটাকে এবার ভাঁজ করে সেলাই দিয়ে নিলাম। আমি কিন্তু এটা নর্মাল মানে কোনো কিছু ছাড়াই নর্মালভাবে কিন্তু আমি এটা পট্টি দিয়ে করলাম। এতে আমি পাইপিং আদার্স বাই আর কিছুই দিলাম না, কারণ এটা একটা বয়স্ক মানুষের, তাই এটা আমি নর্মাল করলাম। আপনারা চাইলে এতে পাইপিং দিতে পারবেন, যেটা খুশি আপনাদের, অন্য কালার দিয়েও পাড়ের কালার ম্যাচিং করেও পাইপিং দিতে পারেন, অসুবিধা নেই। এবার আমাকে যেটা করতে হবে ব্যাক আর যেটা হচ্ছে হাতা, ব্লাউজের তো আমি গলা কাঁধি সব কিছু জয়েন করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে হাতার এই সাইডে যখন তালপাট, এদিকটাতে হচ্ছে গিয়ে তালপাটটা চেনার জন্য আমি কিন্তু একটা টোপ মেরে নিলাম। তালপাটটা সবসময় আপনাদের হবে সামনের পাটে, এবং এটা হচ্ছে ব্রা কাটের যেহেতু ফ্রন্ট পার্ট, তাই জন্য আমি এই পাটের দিকে এই তালপাটটা রেখে শোল্ডারের উপর থেকে ধরে সেলাই দিয়ে নিলাম। সেমভাবে আমি এই দিকটা তো ধরে সেলাই দিয়ে নিলাম। দেখুন আমার এদিকের হাতার পাটটা অলরেডি জয়েন্ট করা হয়ে গেছে। হাতার পাটটা আমার অলরেডি জয়েন্ট করা হয়ে গেছে। আমি এই সাইডের হাতাটাও সেমভাবে জয়েন্ট করে নেবো, কিন্তু তার আগে যেদিকের হাতাটা আমার জয়েন্ট হয়ে গেছে এদিকটা আমি ধরে, এটা যেহেতু আমাকে পাকা সেলাই দিতে হবে তাই জন্য ধরে আমি সোজা পাটের সাথে সোজা পাট ধরে এটা লগে লগে একটা সেলাই দিয়ে নেবো, যেটা যেই সেলাইটা হবে একদম ধার ধরে, এই ধার সাইড ধরেই কিন্তু সেলাইটা হবে, এদিক ওদিক কিন্তু বাড়ালে হবে না। দেখুন বন্ধুরা, এই ব্লাউজটার কোমর হচ্ছে 41, আমি কিন্তু কোমরের মাপ বলে দিচ্ছি, কোমর হচ্ছে 41, চেস্ট হচ্ছে 46। আমি এই ব্লাউজটা মার্জিন করে নিলাম।
46 কমপ্লিট আছে। আর আরমোলের আমিও মার্জিন করে নিয়েছি। চলুন এবার বেশি কথা না বলে সেলাইটা দেওয়া যায়। আমি এই ব্লাউজটা হাতা চেস্ট কোমর মার্জিন করে আমি ঠিক এই যেটা এইভাবে সেলাই দিয়েছি আমি ঠিক এই দিকটাতে সেমভাবে সেলাই দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি। ব্লাউজটা ফাইনালি আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি ব্লাউজের কিন্তু আমার ব্যাক সাইডে দড়ি হবে না, যেহেতু এটা প্লেন ব্লাউজ, এতে কোনো দড়ি থাকবে না। এটা এই যে আমার হাত ব্লাউজের হ্যান্ড, এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট। পুরো ব্লাউজ আমার রেডি।